বিরতির পর স্বাগত। বর্ষ সেরা অধিনায়ক আইসিসি তালিকা এই মুহূর্তে ঘোষণা। আইসিসির বর্ষ সেরা দলের অধিনায়ক হলেন রোহিত শর্মা। ঘোষিত দলের হাফ ডজন ভারতীয় ক্রিকেটার। বিশ্বকাপ ক্রিকেটের সেরা সাফল্যের সম্মান ক্রিকেটারদের। মূলত রোহিত শর্মাকে বর্ষ সেরা দলের অধিনায়ক ঘোষণা করলো আইসিসি। ক্রিকেটের সর্বাধিক নিয়ামক সংস্থার সেরা দলে আরো 5 ভারতীয় ক্রিকেটাররা রয়েছে। তালিকায় রয়েছে বিরাট কোহলি, শুভমান গিল, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব। মূলত সেই বিষয়ে আরো কি আপডেট রয়েছে আমরা সরাসরি জানবো। টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, এই মুহূর্তে আইসিসি তালিকা ঘোষণা করেছে বর্ষ সেরা দলের। তাতে কার কার নাম রয়েছে এবং কে কোন জায়গার জন্য এই মুহূর্তে বর্ষ সেরা হয়েছে? 2023 সাল আমরা অতিক্রম করে এসেছি এবং 2023 সালে সবচেয়ে বেশি চমকপ্রদ ছিল অন্তিম পর্যায়ে ত্রয়োদশ বিশ্বকাপ, যেটা ভারতের মাটিতে অনুষ্ঠিত হয়েছে। এবং তারপর কিন্তু নতুন বছর তো 2024 সালের জানুয়ারি মাসে কিন্তু আইসিসি তাদের যে ক্রমতালিকা বের করে প্রত্যেক বছরের সেরা সাফল্যের নিরিখে কোন কোন ক্রিকেটার এবং তাদেরকে নিয়ে কিন্তু সেরা একাদশ গঠন করা হয়। এই সেরা একাদশের তালিকা গতকাল ঘোষণা করেছে আইসিসি। তাদের নিজের যে বৈঠক হয়, বৈঠকে কিন্তু সেখানে ঘোষণা করে এবং সেখানে আইসিসির যে একদিবসীয় ম্যাচ অনুষ্ঠিত হবে এবং একদিবসীয় ম্যাচের জন্য সেরা একাদশের নাম ঘোষণা করে এবং সেই একাদশে কিন্তু ভারতীয় দলের 6 জন ক্রিকেটারকে নেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে রোহিত শর্মা রয়েছে, শুভমান গিল রয়েছে এবং বিরাট কোহলি, 3 জন ব্যাটসম্যান রয়েছে এবং বোলার হিসেবে রয়েছে মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব এবং মোহাম্মদ শামি। বিশেষ করে এবারের এই বিশ্বকাপে, ত্রয়োদশ বিশ্বকাপে ভারতীয় দল অস্ট্রেলিয়ার কাছে ট্রফি হাতছাড়া করলেও টানা 10টি ম্যাচে কিন্তু জয়লাভ করেছে এবং এই 10টি ম্যাচে ভারতীয় দলের ক্রিকেটারদের যে সেরা পারফরমেন্স, সেই সেরা পারফরমেন্সের নিরিখেই কিন্তু এই সমস্ত ক্রিকেটারদের কিন্তু বাছাই করতে কোনো দ্বিধাবোধ করলো না আইসিসির নির্বাচক কমিটি। যার কারণে যেভাবে ভারতীয় বোলাররা এবং যেভাবে ভারতীয় প্রথম সারির ব্যাটসম্যানরা একের পর এক নিজেদের প্রদর্শন করেছেন এবং একের পর এক রেকর্ড করেছেন এই ত্রয়োদশ বিশ্বকাপে, যদিও অল্পের জন্য হাতছাড়া হয়েছে তাদের কাছে এই ত্রয়োদশ বিশ্বকাপ ঘরের মাটিতে, তবে এই যে 6 জন ক্রিকেটার অর্থাৎ হাফ ডজন ক্রিকেটারকে কিন্তু তারা সেরা একাদশে বাছাই করলেন এবং এই যে 10টি দলকে নিয়ে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে সেরা অধিনায়ক হিসেবে কিন্তু আইসিসির চোখে কিন্তু সেই রোহিত শর্মা, তাকেই কিন্তু রোহিত শর্মা এর হাতেই কিন্তু অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হলো। তাছাড়া ওপেনার হিসেবে শুভমান গিল এবং মিডল অর্ডারের ক্ষেত্রে রয়েছেন বিরাট কোহলি। এই 3 জন ভারতীয় ব্যাটসম্যানদের দৌলতে কিন্তু ভারতীয় দল অসাধারণভাবে পারফরমেন্স করেছিল এবং নিজেদের জয়ের ধারা বজায় রেখেছিল, যার কারণে টানা 10টি ম্যাচে কিন্তু ভারতীয় দল জয়লাভ করেছিল। এবং সেক্ষেত্রে ব্যাটসম্যানদের পাশাপাশি বোলারদেরও কৃতিত্ব ছিল অনেকটা বেশি এবং সেই ক্ষেত্রে মোহাম্মদ সিরাজকে আমরা এশিয়া কাপে দেখেছি বিধ্বংসী বোলিং এ, তারপর কুলদীপ যাদব এবং মোহাম্মদ শামি। যদিও মোহাম্মদ শামি তিনটি বিশ্বকাপের প্রথম 3টে ম্যাচ শেষ হওয়ার পর কিন্তু ভারতীয় দলের ডাক পায় এবং সেখান থেকে কিন্তু 27টি উইকেট নিয়ে এবছরের বিশ্বকাপে সেরা বোলারেরও পুরস্কার পেয়েছে। অর্থাৎ সেরা সাফল্যের নিরিখে এবছর আইসিসি যে 11 সদস্যের দল ঘোষণা করেছে এক দিবসীয়, তাতে কিন্তু ভারতীয় দল থেকে মোট 6 জনকে বাছাই করা হলো। রোহিত শর্মাকে অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। তাছাড়া শুভমান গিল রয়েছেন, বিরাট কোহলি এবং বোলিং এর ক্ষেত্রে মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব এবং মোহাম্মদ শামি এবং তাদের এই সেরা পারফরমেন্স কিন্তু বিশ্ব একাদশে, আইসিসির সেরা বিশ্ব একাদশে তাদেরকে জায়গা করে নিল। অঙ্কিতা, ধন্যবাদ বিপ্লব দা। আইসিসির বর্ষ সেরা দলের অধিনায়ক রোহিত শর্মা, তালিকায় রয়েছে একাধিক ভারতীয় ক্রিকেটারের নাম, রয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের নামও। কিন্তু তাতেই এই মুহূর্তে আইসিসির যে তালিকা ঘোষণা হয়েছে সেই তালিকা একেবারে সর্বপ্রথম অর্থাৎ সেরা অধিনায়কের তকমা কিন্তু নিল রোহিত শর্মা। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।